একটা চ্যালেঞ্জ দিছি দিতেছে আচ্ছা নিতে যাচ্ছে না তারপরে ট্রেন আসার কথা 11:15-তে ট্রেন পেলাম আমরা 11:45-এ হয়তো ভাবছেন এত রাতে আমি ট্রেনে আবার কি করি এত রাতে ট্রেনে করে আমরা যাব হচ্ছে মোহনগঞ্জ থেকে যাবো হচ্ছে টাঙ্গুয়ার তো বেশি দেরি না করে আমরা ট্রেনে উঠে পড়লাম এবং আমাদের যাত্রা শুরু করলাম 2:02 তো হচ্ছে ঘুম পাইতেছে এই জন্য একটু ভাবতেছি ওদের সাথে একটু দুষ্টামি করি আর আমি চ্যালেঞ্জ দিছি যে ওর পানি যতগুলো হচ্ছে আছে মানুষের ফ্রি খাওয়াইতে হইব যদি ফ্রি খাওয়াইতে পারে তো হচ্ছে ওরে আমি হচ্ছে টাকা দিব প্রতিটা বোতলের দাম দিব ঠিক আছে আর যদি না খাওয়াইতে পারে তাহলে কিন্তু টাকা পাবে না আচ্ছা ঠিক আছে তাহলে চলো বড় ভাই টাকা দিব বড় ভাই কয়টাছে ঠিক আছে আস্তে আচ্ছা না এইখানকার মানুষ তো বুঝছে দূরে যাওয়া কি করে রাখতো না গেল আর একটা চ্যালেঞ্জ দিছি দেখিও কি করে ঠিক আছে এলাম মেখান এই খাবেন আর কি আবার নি খাইবা যাও ওইদিক ঘুরে এদিকে আসো হ্যাঁ এদিকে আসো ওই বগিতে গেলে কিন্তু হবে না এই পানি গেলেন ভাই ও কিন্তু ওর চ্যালেঞ্জটা পূরণ করতেছে দেখছেন কত সুন্দর করে ডেকে পানি খাওয়াচ্ছে নিচে পানি কিন্তু আপনাকে ফ্রি দিছে ফ্রি যেহেতু ওই একটু আগে এখান দিয়ে পানি বিক্রি করছে যার কারণে এখন আর কারোর পানির প্রয়োজন নাই তাই আর কেউ পানি নিচ্ছে না 3টা বোতল শেষ হওয়ার পর আর কেউ পানি নিচ্ছিল না হ্যাঁ হ্যাঁ আমরা কি করতেছি এই ভাইগুলো দূর থেকে দেখছিল তো যখন বুঝতে পারলো যে হচ্ছে ওর সাথে আমি হচ্ছে বাজি ধরছি তখন ওনারা প্রায় অর্ধেকের বেশি বোতলগুলা হচ্ছে নিয়ে নিচ্ছে ওকে জেতানোর জন্য বেশি নেওয়া যাবে না এই তুই বেশি দাস কে তুই শ্বাস করে দিবি আগে দিয়ে পাইছে কিন্তু না পাইছে ওই যে হাসতেছে পাইছে মুরব্বি তো দিতে হইব না দুষ্টামি করতেছে একটার বেশি পাইছে কিন্তু একটার বেশি দিলে ডিসকোয়ালিফাই একটার বেশি দিলে ডিসকোয়ালিফাই ঠিক আছে এখনো শেষ করতে পারে নাই ঠিক আছে এখনো কিন্তু শেষ করতে পারে না আরো 4টা বোতল আছে এখন জোর করে দিতেছে আচ্ছা নিতে যাচ্ছে না তারপরে জোর করে দিতেছে আপনাকে কি জোর করে দিছে বোতল জোর করে দিছে আপনাকে হ্যাঁ জোর করে দেয় নাই ভাই আপনাকে বোতল কি জোর করে দিছে গজব বেইজ্জতি বোতল পাইছেন আপনি জোর করে দিছে হ্যাঁ জোর করে দেয় নাই না তোমার কাছে ঢাকাটা এই এটা কই পড়ছে আচ্ছা পাইছি আর কয়টা আছে লোকটা ঘুমাইছে তারে টাইনা উঠাইছে বোতল দেওয়ার জন্য দেখেন একটা বোতল আছে মাত্র একটা বোতল এই বোতলটা হচ্ছে ওই বগিতে যাবো আমরা একদম ওই সাইডে যদি হচ্ছে একজনকে সাতবার যে ভাই এই বোতলটা আপনার আমি গিফট করলাম এই বোতলটা আপনি নেন যদি হচ্ছে ওই বোতলটা নেয় তাহলে তোমার আমি এক্সট্রা 50 টাকা দিব আর যদি না নেয় তাহলে কিন্তু 50 টাকা মায় হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে দাঁড়াও তাহলে তুমি একটা কাজ করো এখন তুমি একটা বোতল হাতে নাও তোমার ওইটা ছেড়ে দাও হ্যাঁ এটা ছেড়ে দাও আচ্ছা ঠিক আছে দাঁড়াও হ্যাঁ দাঁড়াও আমি যাইতেছি তোমার সাথে আমি যাবো দাঁড়াও এই বগিতে দাঁড়াও এই বগিতে না শুনেন কি হয়েছে না পানি দিছে আমি বলি ওর সাথে আর একটা বাজি লাগছি
এই বোতলটা ঠিক আছে, এই বোতল একটা বোতল আছে, সবগুলো তো শেষ করছে। একটা বোতল যদি হচ্ছে ওই বগিতে যাব, একজনকে সাধবে, যদি হচ্ছে একজনই নিয়ে নেয় তাহলে ও 50 টাকা এক্সট্রা বোনাস পাবে, আর যদি না নেয় তাহলে হচ্ছে 50 টাকা মার। আপনারা কি বলেন? ওই বগিতে বসছিলাম। এইটাতে না, এইটাতে না, একদম ওই যে ওই বগিতে যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, না 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 না, আপনারা না ঠিক আছে, না না এই বগিতে না, একদম ওই বগিতে যা। আমি যে দিছি, আমি সামনে যাবো। আমি সামনে দাঁড়াও। এখানে ট্রাই করবা? আচ্ছা না ঠিক আছে। নিছে? আচ্ছা, আপনি কয়টা বোতল নিছেন ভাই? কয়টা বোতল নিছেন? সিরিয়াসলি একটা সত্যি? আপনারা একটা করে নিছেন? প্রথমে তো নিতে পারেন নাই, পরে কেন নিছেন? নিছি ভাই, খিদা লাগে। মানে নিতে যখন শুনছে তখন নিছে। চ্যালেঞ্জ দিয়েছেন তো, পোলারকে একটু সাহায্য করলাম আর কি। আমার জন্য পানি তেষ্টা লাগেনি। ইসমাইল, তোমার অনুভূতিটা বলো, কেমন লাগছে? ভালোই লেগেছে। এরকম কি এর আগে হয়েছে কখনো? না, এটা নতুন? জি, তুমি কি পড়াশোনা করো না, শুধু পানি বিক্রি করো? পানি পড়াশোনা করো না না, কেন? শয়তানদের এলাকা নেই। শয়তানিদের আলম। কয় টাকা ইনকাম হয় প্রতিদিন? কই 400, মহাজন কত পাইছে, তুমি কত পাইছো? মাজন হচ্ছে 510। তোমার দিছে 250। হ্যাঁ, আইলাম ভাই। ধরো তাহলে তোমার তো ইনকাম হইলো না, হইলো? মুরাদের ইনকাম হইলো না, মুরাদের ইনকাম হইলো 30 টাকা, আর ইসমাইলের কত হইলো? 500, হ্যাঁ 500। 500 টাকা। তো আমরা এখান থেকে হচ্ছে মধ্যনগর যাব, তো বাইক পেয়ে গেলাম। বাইকের হচ্ছে ভাড়া 280 টাকা। নিস্তব্ধ পরিবেশে যাত্রা করেছি। পারবেশ, খালি নাকটা দেখা যায়, নাকটা তোর, খালি নাকটা দেখা যায়, দেখ না তোর মুখ সুগার হচ্ছে, নাকটা তো বড় কে? হ্যাঁ আসে। মোহনগঞ্জ থেকে মধ্যনগর যাওয়ার পথে হাওড় দিয়ে দেখলাম প্রচুর পরিমাণ শাপলা ফুল, পদ্ম ফুল ফুটে আছে। তো এভরিওয়ান, আপনারা দেখতে পারতেছেন আমি এখন মধ্যনগর ঘাটে আছি। তো এখন এখান থেকে আমরা টাঙ্গর হাওড় যাব। এই ব্লগটা আমরা এখানে শেষ করছি।